এখন একটা ভক্ত বাড়ি গেছি। এখন এই মানে আমার শিষ্য বাবা বয়স হয়ে গেছে, খুব মোটা সোটা, খুব মোটা। এখন উঠতু বাবা বসতু বাবা, আর আমি চিকন, মানে আমি তো চিকন, গায়ে আমার মাংস নাই, শুকুই নেই। তখন আমার কাছে জিজ্ঞাসা করছে যে দাদু আপনার কাছে একটা কথা বলবো। বলে কি? আপনারা গোসাই মানুষ, সাধন ভজন করেন, আপনারা চিকন হয়ে গেছেন, আর আমি তো জীবনে সাধন ভজন করতে পারিনি, দীক্ষা ফিক্ষা মন্ত্র নিয়েছি, কোনো কাজকর্ম করতে পারিনি। তা এত বড় মোটা আমি হয়েছি, আমার ওই মোটা হওয়ার কিছু, মোটা কুমারের কিছু নাই। কত জায়গায় তো বেড়ালাম, কিন্তু কেউ তো মোটা কুমারের কথা বলতে পারিল না। খালি ঘুরেই বেড়াই, কত জায়গায় যাই, কিন্তু মোটা কুমারের কথা তো কেউ বলতে পারে না। তাই গেল না, মোটা না, আপনার দাম আছে। তার কারণ আমরা যখন দেশের বাড়ি ছিলাম, তখন এই হাটে গেছি, কটা পাট বিক্রি করছি। পাট খেতে কটা পাট ছিল, সেই পাট বিক্রি করে একটা নেই ছাগল গরু এসব বিক্রি করতেছে, সেই হাটে দিয়ে খাড়াই রয়েছে। সেখানে এক কষাই তার ওই মোটা তাজা, ওই মোটা তাজা যেগুলো ছাগল গরু ওইগুলো কেনে, দাম বেশি দিয়ে কেনে। মানে কষাই তো মাংস দরকার, আর কিছু তো দরকার না। দাদুর বলতেছি, দাদু আপনার এই কষাইটি দাম বেশি দিই, খালি খালি মাংস কমাবেন কে? তা কত জায়গায় শুনলেন, শুনে বেড়ান, তাই কি করলি হয় শোনেন। ওরে কত বেড়াই, আমি কত শুনি, ওরে ঠিক দাঁড়ায় না কোনো গতি, ওরে কি হবে আমারও গতি, ওরে কি হবে আমারও গতি। মানে নড়তি চড়তি পারে না, সেজন্য বলতেছে কত বেড়াই কত শুনি, ওরে ঠিক দাঁড়ায় না কোনো পতি, কি হবে আমার গতি, ওরে কি হবে আমার গতি। যে নাম শুনলে যাত্রা ভঙ্গ, সেই বানো হনুমানে যাত্রা ভঙ্গ, যে নাম শুনলে সেই বানো হনুমানে, ওরে নিষ্ঠা গুন্তার রামচরণে, নিষ্ঠা গুন্তার রামচরণে, সাধুর খাতায় তার সুখেতি, কি হবে আমার গতি, ওরে কি হবে আমার
ওমা গঙ্গা এলো কলার যে গো স্বর্গ হলো মুচির কেটো ওমা গঙ্গা এলো এসব তার ভক্তি বলো এসব তার ভক্তি বলো আমার নাইকো সেই বল ভক্তি কি হবে আমার গতি ওরে কি হবে আমার গতি মেঘ প্রাণে চাতকের ধান চাতক অন্য বাড়ি করে না পান মেঘ প্রাণে চাতকের ধান অন্য বাড়ি করে না পান ফকির লালন বলে জগৎ প্রমাণ লালন বলে জগৎ প্রমাণ ভক্তির শ্রেষ্ঠ সেই ভক্তি কি হবে আমার গতি ওরে কি হবে আমার গতি কত বেড়াই কত শুনি কত বেড়াই কত শুনি ঠিক দাঁড়ায় না কোনো পতি কি হবে আমার গতি ওরে কি হবে আমার গতি ওরে কি হবে আমার গতি জয়